লাইভে বসেছিলাম, সেখান থেকেই শুরু করলাম আমার এই ব্লগের জার্নিটা। ভেবেছিলাম একটু স্পেশাল লাইভ করব, স্পেশাল করতে পেরেছি কিনা জানি না, তবে ছোট পরিবার তো হয়তো আশা রাখলাম কোনো দিন স্পেশাল হবে, তাই বিশেষভাবে পাইনি। যাদেরকে পেয়েছি তারা তাদের মূল্যবান বক্তব্য রেখেছে। তারপর সন্ধে নামতেই সেজেগুজে বেরিয়ে পড়েছিলাম নিজের কিছু অনুষ্ঠানের জন্য, আমারই কমপ্লেক্সের কমিউনিটি হলের উদ্দেশ্যে। সঙ্গে আরেক দিদিকে পেয়ে গেলাম, তিনিও একজন সফল নারী, কারণ তার দুটি সন্তান, দুই ছেলে, একজন ডাক্তার তো একজন সরকারি চাকরিজীবী। এরকম একজন সফল মা কি ভালো লাগে বলো। প্রত্যেকটা মা তাদের অনেক পরিশ্রম দিয়ে মনের মতন করে সন্তানকে বড় করে। সে তোমার মা, আমার মা, কি আমরা এখন মা, যাই বলো না কেন। এই হাঁটতে হাঁটতেই গল্প, দিদি কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে, আর এরকম করেই আমাদের জার্নিগুলো হয়। আমরা নানা জায়গায় ঘুরতে যাই, বেড়াতে যাই, এভাবেই চলে আমাদের বন্ধুত্ব, দিদি বোনের সম্পর্কগুলো। ঢুকতেই পেলাম সেলফি জোন, খুব সুন্দর করে সাজানো ছিল কমিউনিটি হলটা। তারপর এখানে একটু ছবি তোলার পর্ব সেরে ভেতরে ঢুকলাম। ঢুকে দেখি কি সুন্দর একটা ধপধপে কেক, দারুণ লাগলো, সাদা রঙের, আর তিনটে রং রিপ্রেজেন্ট করে ওমেন্স ডেতে। এটা কিন্তু আমরা সবাই জানি, সাদা, সবুজ, পার্পেল, মানে হোয়াইট, গ্রিন আর পার্পেল, তিনটে কালার। এটা ছিল সাদা। কেকটা বানিয়েছে আমার কমপ্লেক্সের আমার খুব প্রিয় একটা মিষ্টি বোন, তার সঙ্গেও একটা ছবি অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, তুলে রেখেছি। তারপর ভিডিও, ওরা বললো সবার ভিডিও করতে হবে, অবশ্যই সবাই তো আমার খুব প্রিয়জন, কিন্তু কি করব, হাত তো আর সেলফি স্টিক নয়, এদিক ওদিক ঘুরিয়ে যতটা পারলাম তুললাম। সবার হাতেই তো মুঠো ফোন। পুচকু সোনাটা আবার দেখছে আমি ওরটা করছি কি না। হ্যাঁ হ্যাঁ সোনা, তোমারটাও করেছি। তারপরে কেক কাটিংয়ের পর্ব। কেক কাটিং হলে যা হয়, একটু মজা আনন্দ, খাওয়া দাওয়া। হাতটাকে উঁচু করে সেলফি স্টিকের আকার ধারণ করলাম, চেষ্টা করলাম যতটা সম্ভব কভার করার জন্য। জানি না কতটা কভার করতে পেরেছি, তবে চেষ্টা তো জারি রেখেছি। দেখো, আরও অনেকের হয়তো ছিল, কিছু একটু বাদ গেছে, এডিটিংয়েও তো বাদ যায় বলো। এইসব করে আমরা কিন্তু ভীষণ মজায় সন্ধেবেলাটা কাটিয়েছি। যে কোনো অনুষ্ঠান আমরা কিন্তু খুব সুন্দর করে কাটাই। যাক, এই করতে করতে তারপরে তো সন্ধে নেমেই আসছে আস্তে আস্তে, আর অনুষ্ঠানও এগিয়ে আসছে। এরপর সোজা স্ন্যাক্সের মানে স্টার্টারের ওখানে চলে গেলাম। আমার ছিল ভেজ পর্ব, কারণ সেটা ছিল স্যাটারডে, ভেজ ননভেজ দু রকম আছে, তার সাথে চা কফি যে যেরকম পারো খেতে পারো। নিয়ে নিলাম। পরপর দাঁড়িয়ে সেই স্কুল জীবনের কথা মনে পড়ে যায়। খুব মজা করে খাওয়া দাওয়ার পর্বটা শেষ করলাম, তবে ডিনারও ছিল, দারুণ ডিনার। তারপর এই যে আমরা খাচ্ছি, সেটাই বা ছবি তুলব না কেন, তুলে নিলাম। সেলফি জোনে কি ভিড় দেখেছো, দারুণ ভিড়। আমি যদিও আগেও দু একটা তুলেছি, কিন্তু আর চেষ্টা করলাম না। এরপর চলে আসছি সরাসরি আমার পর্বে। আমার হাতে মাইক ধরিয়ে দিল আমার সেই প্রিয় বোনটি, বললো তোমাকে নারী দিবস সম্বন্ধে কিছু তো বলতেই হবে, তারপর তোমার নিজের ব্যাপার। তারপরে চলে গেলাম সেই বক্তব্য রাখার জন্য। আর এই সমস্ত অনুষ্ঠানের মাধ্যমে কখন নির্ধারণ করলো আমি প্রথম হয়েছি, আর যিনি আমাকে পুরস্কার দিলেন সেই পুরস্কারটি দুবাই থেকে আনা, ভীষণ প্রিয়, ভীষণ দামি আমার জীবনে।